আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله আল্লাহ কই ইমানদারি আমার জমিনে কিছু মানুষ আছে, এমন মানুষ তাদেরকে তোমরা দেখতে পাইবা আমার জমিনে যেই মানুষগুলো একমাত্র কেবলমাত্র আল্লাহর দিকে ডাকে। এর থেকে ভালো কথা, এর থেকে সুন্দর কথা আর কি হতে পারে? যেই মানুষগুলো মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। বন্ধ করে শুধু তাই নয়, আবার ওই বান্দাকে বলে ওয়ামিলাস সালিহান, নিজে সৎ কাজ করে আবার মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়, ভালো কাজের আদেশ দেয়। শুধু তাই নয়, আবার ডেকে বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আবার ডেকে বলে আমি একজন খাঁটি মুসলমান। আল্লাহু আকবার বলে। আল্লাহর দিকে এই মানুষদেরকে ডাকা হয়, এর থেকে ভালো কথা হতে পারে না, এর থেকে সুন্দর কথা হতে পারে না। আবার ডেকে ডেকে বলে আমি একজন খাঁটি মুসলমান, নিজে ভালো কাজ করে, নিজে সৎ কাজ করে, আর একজন সৎ কাজের আদেশ তাকে দেয়। আবার শুধু তাই নয়, ওই বান্দা মানুষদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করে, আবার নিজে গর্বের সাথে বলে আমি একজন প্রকৃত মুসলমান। বলেন তো এর থেকে ভালো কথা কি আর হতে পারে? ও ভাইজান, একটু সাউন্ড বাড়া দিয়ে, এই দুইটা বন্ধ রাখে, শুধু সাউন্ড বাড়া দিয়ে বন্ধ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আমার জমিনে যখন আপনি কথা বলবেন, কথা বলতে গিয়ে আপনার মন গড়া কথা বলা যাবে না, আপনার মধ্যে করে বলা যাবে না। আল্লাহ কয় নবী গো উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় নবী গো আপনি মানুষদেরকে বুদ্ধি দিয়া, সদুপদেশ দিয়া, ওই মানুষদেরকে সুন্দর করে বুঝায়া আমার দ্বীনের দিকে ডাকবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ নবী গো আমি যে আপনার উপরে কিতাব নাজিল করে দিলাম, এই কিতাব দিয়ে মানুষদেরকে সুন্দর করে বুঝাবেন। কাদেরকে বুঝাবেন? কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ বৌদ্ধকে বলেন নাই, আল্লাহ খ্রিস্টানকে বলেন নাই, আল্লাহ শুধু মুসলিমকে বলেন নাই, আল্লাহ শুধু কাফেরদেরকে ডাক দিয়ে বলেন নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ তো নবী গো কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস, আমার জমিনে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে আপনি সুন্দর করে কোরআন দিয়ে বুঝাবেন। যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে, জুলুমের মধ্যে পড়ে আছে, তাদেরকে সুন্দর করে বোঝান কোরআন দিয়া, কোরআন দিয়ে বুঝায়া ইলান নূর, তাদেরকে আলোতে নিয়ে আসবেন। একমাত্র কেবলমাত্র কোরআন ছাড়া কোনো মানুষকে অন্ধকার থেকে আলোতে ফিরানো যায় না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাই বলেন নবী গো আপনি এই কোরআন দিয়ে সুন্দর করে বুঝাবেন, তাদেরকে বুঝায় আপনি আলোর দিকে নিয়ে আসবেন, সিরাতে মুস্তাকিমের পথে তাদেরকে দাঁড় করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কম আমাদের কোরআনের মাহফিলে বসা দরকার আছে না নাই? জোরে কয় না আছে না নাই? বন্ধুরা এই কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য কিছু মানুষ আবার আছে না নাই? নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ কই নবী গো আপনি কোরআন দিয়ে বুঝাবেন। আর কোরআনের কথা যখন বলতে যাই
কিছু মানুষ কোরআনের বিপক্ষে কাজ করে, এরাও মুসলমানিত্ব দাবি করে। কতক্ষণ ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, নবী গো, দুনিয়ার জমিনে আমি যত নবীকে প্রেরণ করেছি, যত নবী আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি, আমি নূহ আলাইহিস সালামকে পাঠালাম শারআ লাকুম মিনাদ দ্বীন। আর আমি আপনাকে জানা দেই, আমি নূহ নবীকে পাঠিয়েছি দিন দিয়া, যে দিনটা দিলাম আনাকিমুদ্দিন, আমার জমিনে আমি তাকে বলেছি দিন কায়েম তোমাকে করতে হবে। শুধু তাই নয়, মুসা কালিমুল্লাহকে পাঠালাম, আমি তাকেও একই দিন দিয়ে পাঠালাম। শুধু তাই নয়, আমি ঈসা রূহুল্লাহকে পাঠালাম, আমি তাকেও সেই একই দিন দিয়ে পাঠিয়েছি। আর নবী, আমি যে আপনাকে পাঠিয়েছি আমি সে একই দিন দিয়ে পাঠালাম। শুধু তাই নয়, আমার জমিনে একমাত্র কেবলমাত্র আমার দিন কায়েমের চেষ্টা তোমাকে করা লাগবে। যদি তোমার জীবনও চলে যায় তারপরে করতে হবে। কথা কা বন্ধুগণ আমার, আনাকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিন কায়েম করা হলো ফরজ। নামাজ যেরকম ফরজ, ওয়া আকামাস সালাত ওয়া আতাওয়াজ যাকাত, আগে দিন কায়েম করেন, তারপরে নামাজ পড়তে হবে, তারপরে যাকাত প্রদান করতে হবে। কিন্তু আমরা এমন মানুষ হয়ে গেছি, দিন কায়েম করা ফরজ, মুসলমান নাম ঠিকই আছে, কিন্তু দিন কায়েমের কথা বলতে গেলেই মার আসে। কতক্ষণ ঠিক কিনা? বোঝেই না। দিন কায়েমের কথা বলতে গেলে তখনই বাধা আসে। বন্ধুগণ আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল রাসূলকে বাধা দেন নাই নামাজের জন্য, রোজার জন্য বাধা দেয় নাই। বন্ধুরে, রাসূলুল্লাহ যখন বলেছেন, ও চাচা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, আবু জেহেল বলে, ভাতিজা মুহাম্মদ রে, তুমি কি নতুন দিনের দাওয়াত দিচ্ছ? নতুন দিন কি তুমি জমিনে কায়েম করতে চাও? ও চাচা, আল্লাহ আমাকে এই জন্য পাঠিয়েছে, আল্লাহর জমিনে একমাত্র কেবলমাত্র মানুষদেরকে অন্ধকার থেকে ফিরায়া আল্লাহর দিন কায়েম বুঝাতে হবে, দিন কায়েমের মধ্যে তাদেরকে আনতে হবে। চাচা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে গো চাচা। তুমি যদি যা করে করতে পারো, তোমার কথা শোনার আমার টাইম নাই। বন্ধুরা, বাংলাদেশের জমিনে আলেমদেরকে ধরে, আলেমদেরকে মারে, আলেমদেরকে জেলখানায় ভরে, ফাঁসির মঞ্চে ঝুলায়, আছে না নাই? যদি কয় না, আছে না নাই? তারপরে কি কোরআনের দাওয়াত থেকে এক বিন্দু পরিমাণ পিছু পা হয়েছে? হয়েছে? কথা কয় না, হয়েছে? আল্লাহ মামুনুল হককে জেলখানায় ভরল, মরে নাই? কথা বলতে গেলে মাহফিল বন্ধ করে দিছে, নাম নিলেই বন্ধ। জুনায়েদ বাবুনগরী জেলখানায় তাকে নিলেন, তারপরে তো জেলখানা থেকে এসে তো আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন। এরকমটি করে তারা মনে করেছে এই জমিনের মধ্যে আলেমদেরকে ধরলে, আলেমদেরকে বোধ হয় মারলে এরা বোধ হয় দিনের দাওয়াত দিতে পারবে না, দাওয়াত বোধ হয় বন্ধ হয়ে যাবে। রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিয়েছে, আবু জেহেল বাধা দিয়েছে, আবু লাহাব বাধা দিয়েছে, ওয়ালিদ ইবনে মুগীরা বাধা দিয়ে, আবু সুফিয়ান বাধা দিয়েছে। তারপরেও কোরআন থেকে এক বিন্দু পরিমাণ পিছুপা করতে পারে নাই। কতক্ষণ ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই জমিন কার? আসমান কার? খাওয়াই কে? পড়াই কে? সন্তান দেওয়ার মালিক কে? আলো দেয় কে? পানি দেয় কে? সব কিছু আল্লাহ খাই বান্দারে। আমার জমিন, আমার আসমান, আমি তোমারে খাওয়াই, আমি তোমারে পড়াই, আমি তোমারে বলাই, আমি সন্তান দেওয়ার মালিক, সব কিছুর মালিক আমি রব। এই জমিন থেকে তোমাকে ফসল দেই, সে ফসল হারাহার করো তুমি, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমির উপরে বাড়া দেই। ও বান্দারে, একমাত্র কেবলমাত্র আমার জমিন, আমার আসমান, আমার জমির উপরে থাকতে হলে একমাত্র কেবলমাত্র আমার কায়েম করতে হবে। দুনিয়ার জমিনে কারোর সামনে মাথা করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? শুধু তাই নয়,
এই জমিনের মধ্যে দিন কায়েম করতে গেলে জেল জরিমানা হবে, হামলা হবে, মামলা হবে, রক্ত ঝরবে, জীবন চলে যাবে, দরকার হলে হাত দেবো, পা দেবো, কল্লা দেবো, তারপরেও বাতিলের সামনে মাথা নত করতে পারবো না। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, জমিন যেহেতু আল্লাহর, আল্লাহর জমিনে একমাত্র কেবলমাত্র রাজ চলবে কার? জোরে কন্যা কার? যতই শান্তি খোঁজেন শান্তি খুঁজে পাওয়া যাবে না। শান্তি রয়েছে কোরআনের ভিতরে। কোরআনকে ফলো না করে মানুষের তন্ত্র মন্ত্র দিয়া যদি জীবন পরিচালনা করতে চান, ওই জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। জোরে কর। রাগ করতেছেন আপনারা? রাসূলুল্লাহকে অপমান করে, তারপরে মুসলমান ঘরে শুয়ে থাকে, কিচ্ছুই কয় না। এও মুসলমান আসছে না? নেই। আমার কিছু বুঝে আসে না, এদের কাজই একটা, আলেমদেরকে ধরো, মারো, জেলখানায় ভরো। কি করেছে এরা? বন্ধুগণ আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কালিমার দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমার আপনার নবীকে আবু জেহেল চাদর দিয়ে রাসূলের গলার মধ্যে এমনভাবে প্যাঁচ মারলেন, পিছন দিক থেকে মৌরাইতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দমটা বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গেল। আস্তে আস্তে রাসূলুল্লাহ পড়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে নবীজির গলার মধ্যে আবু জেহেল চাদর দিয়ে ফাঁস দিয়েছে। দৌড় বেড়ে আবু জেহেলকে জমিনের মধ্যে ফালাইয়া দিলেন। দয়ার নবী মায়ের নবীকে বলে, আবু বকর, তুমি যদি না আসতে আমার মতো হয় আমি আর দুনিয়ার জমিনে থাকতে পারতাম না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ধাক্কা মেরে ফেলে দিয়েছে, ওই জায়গা আবু জেহেলের সঙ্গে অনেকেই দাঁড়ায় ছিল, তারা আবু জেহেলকে উঠায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে মারলেন, মারতে মারতে জমিনের মধ্যে রক্তাক্ত করে ফেলে দিয়েছে। বন্ধুগণ আমার, এই জমিনের মধ্যে একমাত্র কেবলমাত্র আল্লাহর দিন কায়েমের কথা বলতে গেলে সঙ্গে সঙ্গে বাধা আসে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লে কেউ বাধা দেয় না, রোজা রাখলে কেউ বাধা দেয় না, যাকাত দিলেও কেউ বাধা দেয় না, হজ করতে কেউ বাধা দেয় না। বন্ধুরা, যখনই বলবেন এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে, তখন আপনার ঘরের লোকই বাধা দেবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধ করবেন এই জমিনের মধ্যে আপন মানুষ আপনাকে বাধা দেবে দিন কায়েমের ব্যাপারে। তাইলে প্রত্যেকটা নবী একই কাজ করেছে, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য এসেছিল। তারা মার খেয়েছে, তারা জেল খেটেছে, তাদের বাড়িও ছাড়তে হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে রাসূলকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো, জমিনের মধ্যে ফেলে দিয়েছে। বন্ধ করবেন এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে মাথার মধ্যে হেলমেটের কড়াটা ঢুকে গিয়েছে। এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিনে থাকতে দেওয়া হলো না। এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে আবু বকরকে জমিনের মধ্যে থাকতে দেওয়া হলো না। এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে ওমরকে নামাজরত অবস্থায় শহীদ করে দেওয়া হয়েছে। এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে ওসমান গনি জিন্নুর আইনকে কোরআন পড়া অবস্থায় তাকে শহীদ করে দেওয়া হয়েছে। কয়টা প্রমাণ লাগবে? শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে, হকের দাওয়াত দেবে যারা, আজও তাদের 3টা পরীক্ষা দিতে হবে। কয়টা? জোরে কোন কয়টা? বন্ধ করবেন যারাই হকের দাওয়াত দেবে
এই জমিনের মধ্যে বাতিলদের তিনটা কাজ হলো, কালেমার দাওয়াত যারা সঠিক পথে যারা দাওয়াত দিবে তাদেরকে তিনটা দিকে তারা বিপদের মধ্যে ফেলে দেবে। তারা পরামর্শ করে কেমনে কি করা যায়, রাসূলুল্লাহকে মানার পরামর্শ করলো। আজও যারা কালেমার হক কথা বলবে, হকের দাওয়াত দেবে, তাদেরকে মানার পরামর্শ চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআন কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, এই জমিনের মধ্যে যারা হকের দাওয়াত দেবে তাদেরকে মারার জন্য কাফের বেঈমানরা তিনটা পরিকল্পনা করবে। জোরে কোন কয়টা? আর জোরে বলেন কয়টা? জোর হলো না কয়টা? তিনটা পরিকল্পনা চলবে। এক নাম্বার পরিকল্পনা হবে ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফেররা পরিকল্পনা করবে লিউসবিতুকা, এই মানুষটাকে তোমরা জেলখানার মধ্যে ভরো। প্রথম নাম্বার কি? জেলখানার ভিতরে ভরো। আয়াতের সাথে মিল আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হকের কথা বলতে গেলে জেলখানায় ভরা, ভরছে কি ভরে নাই? জোরে কয় না, ভরছে কি ভরে নাই? দুই নাম্বার কথা বলো ওয়ায়াকতুলুকা, তাকে হত্যা করে ফেলো। তিন নাম্বার কথা হলো ওয়াইখরিজুকা, তাকে এই জমিন থেকে বিতাড়িত করে দাও, তার মানে হলো দেশ থেকে তাকে বের করে দাও। এখন বলেন তো এই তিনটা কাজ তারা করেছে কি করে নাই? জেলখানার মধ্যে ভরেছে, ফাঁসি দিয়েও মারছে, আবার দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? কথা আমার না আল্লাহর? জোরে কোন কার? আল্লাহর কথা। আল্লাহর কথা সত্য না মিথ্যা? বন্ধ করে তাইলে বোঝা গেল হকের দাওয়াত দিবে যারা তাদেরকে মারার জন্য বাতিল পক্ষ তিনটা পরিকল্পনা করবে। কয়টা? এই ভাই কি হয়েছে? এই ভাই বসেন, মাহফিল থেকে ওঠা যাবে না তো। যদি কারো সমস্যা হয়, ভালো খারাপ লাগতেছে আপনাদের? আরে যদি খারাপ লাগে তাহলে আমি ছেড়ে দেবো, আপনাদের প্রধান বক্তা মঞ্চে তুলে দেব। খারাপ লাগতেছে আপনাদের? তাহলে ওঠা যাবে না ভাই। এখানে বসছেন, রহমত নিবেন না গুনাহ নিবেন? হ্যাঁ, যাদের দুই নাম্বার হবে আস্তে করে মাজা বাঁকা করে উঠতে হবে। সোজাও যদি যান তাহলে তো বুঝবো না। লিল্লাহে তাকবীর, একসাথে লিল্লাহে তাকবীর। যারা হকের দাওয়াত দিবে কয়টা বাধা? পরিকল্পনা কয়টা? তিনটা। এই তিনটা পরিকল্পনার একটা কি বাদ দিছে? যদি কান বাদ দিয়েছে না, বাদ দেয় না, মনে করেছিল আরে 2, 4 জন 5 জন ফাঁসি দিয়ে মারবা, তোমরা মনে করেছো কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। আবু জেহেল চেষ্টা করেছে, পারে নাই। আবু লাহাব পারে নাই, মুগীরা পারে নাই। আজ নব্বা আবু জেহেল যারা তোমরা চেষ্টা করে পারে নাই। কতক্ষণ ঠিক কিনা? এই পথে চলতে গেলে হাত দিতে হবে, পা দিতে হবে, দরকার বলে কল্লা দেবো, পা দেবো, জীবন দেবো, তারপরেও এক বিন্দু পরিমাণ এই পথ থেকে পিছপা হয়ে গেলে যদি হাত দিলে আল্লাহকে দেখায় না। তাকবীর দেওয়ার কেউ নাই, এখনো তাকবীর দিতে ভয় পায়। হ্যাঁ, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের মানো না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের মানো না। অবমাননা কারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কি না? রাসূলের অবমাননা মেনে নেওয়া যায় না। কিন্তু মুসলমান হয়ে বসে আছি,
যেই মুসলমানের নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, রে কিসের মুসলমান? লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার তো ঈমানই নাই। বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাত, একক তো নামাজ যে ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুফরি করলো, বিনা তবে মারা গেলে সে কাফের। এশারে নামাজ কয়জন পড়েছি? দেখলাম তো কয়েকজন মানুষ নামাজ পড়তেছে। মাগরিব কয়জন পড়েছি? এক কাতার মানুষ। আপনার ইমানের কত দাম! সম্মানিত দিদি ভাইরা আমার, আপনার বোধহয় মন খারাপ করতেছেন, তাই না? আমি যে আপনাদের সামনে আয়াতটা তেলাওয়াত করেছি, কোন সূরা? কোন সূরা মনে আছে আপনাদের? সূরা কাসাস। কত নম্বর আয়াত? ৭৬ নম্বর আয়াত। এই জমিনের মধ্যে একজন মানুষ ছিল, তার নাম ছিল কারুন। কি নাম? কারুন। এই কারুনের আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। এই সম্পদটা সে কেমনে পেয়েছে, কোথা থেকে পেয়েছে আমাদের জানা দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? জিকির করি লা ইলাহা, জবানটা ছেড়ে দিয়ে পড়ি লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। রোজ হাশরের ময়দানে তুমি রহম কইরো আল্লাহ, তুমি আমার দয়ার আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বলছে রাতের ফুলের কাছে তুমি পাও কইরো আল্লাহ, তুমি আমার দয়ার আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, মুসা কালিমুল্লাহর জামানায় একজন ব্যক্তির নাম ছিল কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলছেন, ও নবী, আমি যে আপনার উপরে তাওরাত নাজিল করেছি, এই তাওরাত কিতাবটা আপনি সুন্দর করে সোনা দিয়ে বাইন্ডিং করবেন, সুন্দর করে সোনা দিয়ে আপনি বাধাই করে রাখবেন। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ তাআলা, আমি তাওরাত কিতাবটা সুন্দর করে সোনা দিয়ে বাইন্ডিং করব, সোনা তো আমার কাছে নাই, সোনা কোন জায়গায় পাই? আল্লাহ কয়, মুসা রে, তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সোনা দেওয়ার জন্য জান্নাত থেকে একটা পাথর তোমাকে দান করব। যেই পাথরটা যেই জায়গার মধ্যে লাগাবে সঙ্গে সঙ্গে ওই জায়গাটা সোনায় রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে তাকে একটা পাথর দান করলেন। সেই পাথরটার নাম হলো তিনিয়া নামক পাথর। তিনিয়া নামক পাথর। মুসা কালিমুল্লাহ জিকির করেন লা ইলাহা। এখন থেকে যদি রাজনীতি ঠিক না করতে পারে, তোমাদের সমস্যা কি হয়েছে?
জোরে লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা বন্ধ করাবেন। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ তাআলা আমি কেমনে তাওরাত কিতাবটা সোনা দিয়ে বাইন্ডিং করব? আমার কাছে তাওরাত কিতাবটা সোনা দিয়ে বাইন্ডিং করার মতো কোনো সোনা আমার কাছে নাই। আল্লাহ কয়, মুসা রে, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। আমার পক্ষ থেকে জান্নাত থেকে তোমাকে আমি একটা পাথর দান করব। সেই পাথরটা যেই জায়গায় টাচ করবে ওই জায়গাটা সোনা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর দান করলেন। সেই পাথরটার নাম হলো তিনিয়া নামক পাথর। ওই পাথরটা দেওয়ার পর মুসা কালিমুল্লাহকে বলা হলো, এ মুসা পয়গম্বর, এই পাথরটা তোমারে দিলাম আমানত হিসাবে, আমানত হিসাবে। এই পাথরটা দিয়া তুমি তাওরাত কিতাবটা বাইন্ডিং করো। বন্ধুরা, মুসা কালিমুল্লাহর ওই তাওরাত কিতাব যখন পাইলেন আর পাথরটা পাইলেন, এবার তার আপন চাচাতো ভাই, তার নাম হলো কারণ, ওই জামানার সবচেয়ে জবরদস্ত একজন তাওরাত কিতাবের আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন, হাফেজ ছিলেন। 2 নাম্বার হলো সে সুন্দর করে সোনা দিয়ে সব কিছু বানাতে পারতেন, সোনার কর্মকার ছিলেন। মুসা কালিমুল্লাহ বলল, কারণ চাচাতো ভাই, তোমারে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তাওরাত কিতাবটা সোনা দিয়ে বাইন্ডিং করার জন্য একটা সুন্দর পাথর দিয়েছে। এই পাথরটা যেই জায়গায় লাগাবো, যেই জায়গায় টাচ করবে সেই জায়গাটা সোনা হয়ে যাবে। তুমি তাওরাত কিতাবটা সুন্দর করে সোনা দিয়ে বাইন্ডিং করো। হাফেজ হওয়ার কারণে, পণ্ডিত হওয়ার কারণে, এই তাওরাত কিতাবের জবরদস্ত আলেম হওয়ার কারণে এই কারণকে সেই তাওরাত কিতাবটা দেওয়া হলো। আর স্বর্ণকার হওয়ার কারণে সুন্দর করে সোনা দিয়ে বাইন্ডিং করবে। বন্ধুরা, মুসা কালিম যখন তার হাতের মধ্যে তাওরাত কিতাবটা দিলেন আর সেই পাথরটা তার হাতে দিলেন, দেওয়ার পর বলে, তুমি কয়দিন পর দিতে পারবে? এবার কারণ বলল, ও পয়গম্বর, আমি আপনাকে কিছুদিনের মধ্যে এই তাওরাত কিতাবটা সুন্দর করে বাইন্ডিং করে আপনার হাতের মধ্যে দিয়ে দেব। ঠিক তাই কিছুদিন যাওয়ার পরে এই কারণ কি করলো, তাওরাত কিতাবটা সুন্দর করে বাইন্ডিং করে মুসা কালিমুল্লাহ হাতের মধ্যে দিয়ে দেওয়ার পরে বললেন, ও পয়গম্বর, এই নাম তাওরাত কিতাবটা আপনার হাতের মধ্যে দিলাম, আমি সুন্দর করে সোনা দিয়ে বাইন্ডিং করেছি, তবে আল্লাহর আমানতটা তুমি আমার হাতের মধ্যে ফেরত দাও। এবার কারণ বলতেছে, পয়গম্বর, আমি সেই পাথরটা হারিয়ে ফেলে দিয়েছি, আমি পাথরটা কোন জায়গায় পাবো? আমি তো পাথরটা খুঁজে পাচ্ছি না। মুসা কালিমুল্লাহ বললেন, কারণ এটা আল্লাহর দেওয়া আমানত, আল্লাহকে ফেরত দিতে হবে। আল্লাহর দেওয়া আমানত কখনো নষ্ট করা যাবে না। অতএব জলদি করে আমাকে সেই পাথরটা ফেরত দাও। বন্ধ করে আমার মুসা কালিমুল্লাহ যখন এই কথা বললেন, কারণ বলতেছে, ও পয়গম্বর, সেই পাথরটা আমার হাতের মধ্যে নাই, এই পাথরটা আমার বোধহয় চুরি হয়ে গেছে। বন্ধুরে, মুসা কালিমুল্লাহ বললেন, তাইলে কি করা যায়? এই পাথরটা তুমি খোঁজো, যে করে এই পাথর তোমাকে বের করাই লাগবে। এবার কারণ বলতেছে, পয়গম্বর, আমি পাথরটা যখন পাবো আপনাকে আবার পুনরায় ফেরত দেব। বন্ধ করে আমার এই পাথরটা নিজে চুরি করে, চুরি নামটা বসে দিল অন্যের, বলতেছে পাথরটা হারাইয়া গেছে। বন্ধুরে, আস্তে আস্তে করে এই কারণ ওই জামানার সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হয়ে গেল। এই যে জায়গায় পাথরটা লাগায় ওই জায়গাটা সোনা হয়ে যায়। আস্তে আস্তে করে এই কারণ কি করলেন, ব্যবসা বাণিজ্য শুরু করে দিল। বাইরের রাষ্ট্রের সাথে সোনার ব্যবসা যখন শুরু করলো, আস্তে আস্তে করে সোনার পাহাড় গড়ায় ফেললেন, সম্পদের পাহাড় গড়ায় ফেললেন। এমন সম্পদ গড়ানো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসা এই কারণের ব্যাপারে বলতেছে, এমন সম্পদ অর্জন করলো, ওই জামানাতে তার সম্পদের গুদারের চাবি বহন করার জন্য 1-2টা মানুষ লাগতো না, 70 জন মানুষ তার গুদামের চাবি বহন করতে লাগতো। ওই চাবি বহন করতে গিয়া এরকম তেজস্বী মানুষ বা বীর পালোয়ানের মাজাগুলো বাঁকা হয়ে যেত। বন্ধ করাবেন, এত সম্পদের মালিক হয়ে গেল।
আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মুসা কালিমুল্লাহকে বললেন, হে পয়গম্বর, তোমারে বললাম, তোমারে বলি, তোমার ভাই কারণকে বলো, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ যেন সৃষ্টি না করে। তারে বলো সে কি জান্নাতের মধ্যে বাড়ি বানাতে চায় না, জান্নাতের মধ্যে কি ঘর বানাতে চায় না, তাকে এই কথা বলো। মুসা কালিমুল্লাহ এই কথাগুলো বলছেন, আবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বললেন, এ কারণে তুমি কি জান্নাতের ভিতরে কি তুমি ঘর বানাতে চাও না? জান্নাতের মধ্যে যদি ঘর বানাতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানায় দেয়, তোমাকে যে সম্পদ দান করেছে এই সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করতে হবে। যদি বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই কথা বলার পর মুসা কালিমুল্লাহ যখন এই কথা বললেন, এবার কারণ বলতেছে, কি ব্যাপার, সাবধান 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 হয়ে যাও, তোমার আল্লাহ আর তুমি কি আমার সম্পদের প্রতি লোভ হয়ে গেছে? নাউজুবিল্লাহ। কি কয়, তোমার আল্লাহ আর তুমি কি আমার সম্পদের প্রতি লোভ হয়ে গেছে? তাহলে আল্লাহর সম্পদ দরকার আছে? জোরে কন না আছে? সম্পদ দেয় কে? জোরে কন কে দেয়? না আল্লাহ দেয় না নিজে কামাই করে করেন? সম্পদ কে দেয়? আল্লাহ। বন্ধ করাবেন। মুসা কালিমুল্লাহকে বলছেন, সাবধান হয়ে যাও, তুমি কি জানো না এই সম্পদ আমাকে আল্লাহ দেয় নাই, এই সম্পদ আমি নিজে অর্জন করেছি। নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, এটি সুন্দর করে সঠিকভাবে জবাব দেন, এই সম্পদটা হালাল রাস্তায় অর্জন করছে না চুরি করে অর্জন করছে? জোরে কম। আমানতটা কার? আল্লাহর আমানত। জান্নাত থেকে তিনি আর আমাকে পাথর দিলেন, সেই পাথরটা চুরি করে সম্পদের পাখার গড়িয়েছে। বলেন তো আজ বাংলার জমিনে এরকম চুরি করার সম্পদ আছে না নাই? মেলে কথা মেলে? হ্যাঁ, মিললে আমার কিছু করার আছে? খালি চুরি করে নাই, এবার কেবা চুরি, চুরির উপরে চুরি। আহা, গরিব মানুষের 1 টাকা 2 টাকা 5 টাকা এরকম টাকা নিতে নিতে টাকার পাহাড় গড়িয়ে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধ করাবেন। এবার এই কারণ বলতেছে, আল্লাহর সম্পদ চুরি করে সম্পদের পাহাড় যখন গড়ালো, আল্লাহ তাও বললেন, পয়গম্বর মুসাকে বলো, কারণকে বলো, দেখো তো সে জান্নাতের মধ্যে বাড়ি বানাতে চাই নাকি, ঘর বানাতে চাই নাকি, তারে বলো। যদি চাই তার সম্পদ থেকে 1 কোটিতে 2.5 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দান করতে হবে, গরিবদেরকে দিয়ে দিতে হবে। বন্ধুরা, এই কথা শোনার পরে কারণ বলতেছে, এই সম্পদ তো আল্লাহ আমাকে দেয় নাই, এই সম্পদ আমি নিজে অর্জন করেছি। ইন্নামা উতীতুহু আলা ইলমিহি ইনদি আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা বিহি ক্বাবলিহি মিনাল এবার এই ব্যক্তি বলতেছে, এই সম্পদ তো আমি আল্লাহ আমাকে দেয় নাই, ইন্নামা উতীতুহু আলা ইলমিহি, আমি আমার জ্ঞান দ্বারা, আমি আমার ইলম দ্বারা অর্জন করেছি। নাউজুবিল্লাহ। এখন কি কয়? আমি আমার জ্ঞান দ্বারা, আমি আমার ইলম দ্বারা অর্জন করেছি। আল্লাহর দেওয়া নিয়ামত চুরি করে তুমি জ্ঞানের বড়াই করতেছ? আছে না এরকম? দুর্নীতি করতে করতে পাহাড় গড়ায় ফেলেছে, কয় আমি আমার কষ্ট করে অর্জন করেছি এই টাকা। আছে না নাই? বন্ধ করাবেন। এই কারণ যখন এই কথা বলল, মুসা কালিমুল্লাহ
ওই জায়গা থেকে সরে গেলেন, তার কথা শুনলেন না, শুধু বলে গেল এই জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করবে না। আল্লাহ যেরকম তোমার উপর অনুগ্রহ করেছে, তুমি গরিব মানুষদের উপর অনুগ্রহ করো, দয়া করো, মায়া করো। আল্লাহ যেমনটি তোমার উপরে করেছে। এই কথা বলার পর এই কারণ বলতেছে, আমি আমার জ্ঞান দিয়া, আমি আমার বুদ্ধি দিয়া, আমি আমার ইলম দিয়া সম্পদ অর্জন করেছি। না না না, এই সম্পদ থেকে আমি এক বিন্দু পরিমাণ আল্লাহ রাস্তায় দিতে পারবো না। যদি কন্যা নাউজুবিল্লাহ বন্ধ করবেন। টাইম টু দ্য পয়েন্ট। এবার মুসা কালিমুল্লাহ ওইখান থেকে চলে গেল। আর এই কারণ আর তার বন্ধু বান্ধব যারা ছিল ধনাঢ্য ব্যক্তি, ধনী মানুষের সাথে ধনী মানুষের মিল, কথা কন ঠিক কিনা? টাকাওয়ালার সাথে টাকাওয়ালার মিল, ঠিক আছে না? টাকাওয়ালার সাথে টাকাওয়ালার মিল, চোরের সাথে চোরের মিল, ডাকাতের সাথে ডাকাতের মিল, কথা কন ঠিক কিনা? আলেমের সাথে আলেমের মিল, বক্তার সাথে বক্তার মিল, এরকম মিল আছে না নাই? রিক্সা শ্রমিকের সাথে রিক্সা শ্রমিকের মিল, কতক্ষণ ঠিক কিনা? কৃষিক্ষেত্রে কাজ করে কৃষিক্ষেত্রে কাজ করে তাদের সঙ্গে মিল, কতক্ষণ ঠিক কিনা? বন্ধ করাবেন। এবার এই কারণ রাতের বেলায় এরকম করে এক জায়গায় এসে ধনাঢ্য ব্যক্তিদেরকে নিয়ে বৈঠক করলেন। কি বৈঠক করতেছে? অনিতজি আপনি তো যে ঘোষণাটা করলেন, মুসা কালিমুল্লাহ মুসা পয়গম্বর বলতেছে, আল্লাহর জমিনে যাদের ধন সম্পদ বেশি আছে, ওই সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ নাকি আল্লাহ রাস্তায় দান করতে হবে। তাই যদি হয় আপনার কথা আর আপনি যে ফয়সালা দিবেন সেটা আমরা মেনে নেব। বলেন তো কি করা যায়? এবার কারণ বলতেছে, তোমরাই তো রায় দাও, দেখো তো কি করা যায়। সকলেই পরামর্শ করলো, না না না, এরকমটি করে সম্পদ তো আল্লাহ রাস্তায় দেওয়া যাবে না, গরিব মানুষদেরকে দেওয়া যাবে না, না না না, এই কাজ করা যাবে না। বন্ধু রে, তাইলে কি করা যায় তোমরা বলো। এবার এই কারণের সামনে বলতেছে, সেই ধনাঢ্য ব্যক্তিগুলো বললেন, আপনি আমাদের লিডার হলো আপনি, আমরা কোনো পয়গম্বরকে মানি না। নাউজুবিল্লাহ কর, যদি কন নাউজুবিল্লাহ। যখনই বলেছে পয়গম্বরকে মানি না, আর কি সেই তাওরাতের আলেম আছে? হ্যাঁ আছে? পয়গম্বরকে মানে না, এক কথায় যদি নবীকে না মানে মুসলমানই তো থাকবে না। এবার কারণ বললেন, আমরা কোনো পয়গম্বরকে মানি না। তার সঙ্গে সাথীরা বলতেছে, কোনো পয়গম্বরকে মানি না, তাইলে তোমরা কারে মানো? এবার সব বলতেছে, নেতাজি আমরা সকলেই আপনাকে মানি। নেতা কারে মানে? একটা গল্প মনে পড়ে গেল, বলবো বলবো ভারতবর্ষের দেওবন্দ মাদ্রাসা, কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া মাদ্রাসা, কওমি অঙ্গনের প্রতিষ্ঠাতা যিনি, কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি হলো তিনি। এই মাদ্রাসার আশেপাশে বিশাল জংলা। এখন কেমন আছে তা বলতে পারবো না, অনেক প্রায় 70-75 বছর আগের কথা আমি বলছি, বাস্তব ঘটনা বলছি আপনাদের সামনে। ওই জায়গায় মাদ্রাসায় খাবারের দিকে বানরের এত লোভ ছিল, খাবারগুলো নষ্ট করে দিত। বেশিরভাগ সময় বানরের উপদ্রবে, বানরের কারণে খাবারগুলো ঠিক মতো রাখা যেত না, খাবারগুলো নষ্ট করে দিত। ভালো করে কথাটা বোঝেন, দিলের কান লাগায় শোনেন, এতে শিক্ষা আছে। এবার ওস্তাদরা পরামর্শ করলো ছাত্রদেরকে নিয়ে। এবার হুজুররা আর ছাত্ররা পরামর্শ করলো, ওস্তাদ মিলে পরামর্শ করলো যে কি করা যায়। সবাই মিলে একটা বুদ্ধি করলেন যে আগামীকাল সকালবেলা এই মাদ্রাসার বারিন্দা দিয়া সুন্দর করে রুটি বানাইয়া সুন্দর করে পেটের মধ্যে রাখবো, সাথে বিষ মিশাইয়া দেব, এসে খাবে আর কি মারা যাবে। সুন্দর বুদ্ধি। ঠিক তাই ওরকমই কাজ করা হলো। এটা কিন্তু বাস্তব ঘটনা বলতেছি, ওরকম কাজ করা হলো। এবার
বানর যে টাইমে আসে ঠিক তারা ওই টাইমে দল বল নিয়ে চলে আসছে, সব খাবারের দিকে রওনা দিয়েছে। বানরের লিডার সামনে দাঁড়ায় বলতেছে, এই থাম, সাবধান, কেউ সামনে অগ্রসর হবি না, একজন রুটিতে হাত দিবি না। এই রুটি খেতে এসে কারো পা ভাঙে, কারো মাজা ভাঙে, কারো হাত ভাঙে, লাঠি দিয়ে দাবড়ানি দেয়। আজকে এই রুটি এত সুন্দর করে সাজায় রাখছে, নিশ্চিত কোনো ভেজাল আছে। আল্লাহু আকবার কম। বানরের নেতা যখন এই কথা বলছে, একজনও হাত বাড়ায় নাই, সব স্টপ, দাঁড়ায় গেছে। এবার বানরের সেই নেতা কমান্ডার ব্যবহার করি একটা রুটি হাতের মধ্যে নিয়া তার ডায়াগনস্টিক সেন্টারে লাগাইছে। সুবহানাল্লাহ কোন। নাকের কাছে লাগায় বলতেছে, সাবধান, একটা রুটিতে কেউ হাত দিবি না, প্রত্যেকটা রুটিতেই বিষ দেওয়া আছে। আল্লাহু আকবার কোন। এই বানর বোধ হয় ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, তাই না? হ্যাঁ, বানর ঢাকার মেডিকেল কলেজে পড়াশোনা করছে। এই জ্ঞান কে দিয়েছে? জোরে কোন, কে দিয়েছে? আরে ভাই, তুমি কত বড় ডাক্তার হয়েছ, তোমার সামনে যদি বিষ মাখানো রুটি দেওয়া হয় তুমি ধরতে পারবা না, ঠিক কিনা? আর বানর তার নাকের কাছে রুটি দিয়া বলছে, সাবধান, কেউ হাত দিবি না, এর মধ্যে বিষ মাখানো আছে। একটা রুটিতে কেউ হাত দেয় নাই। সব বানরগুলো যার যার মতো আবার জঙ্গলার মধ্যে ফিরে গেছে। 10 মিনিট পরে আবার চলে আসছে, হাতের মধ্যে অস্ত্র নিয়ে আসছে। কি নিয়ে আসছে? অস্ত্র। কোনো লাঠি না, বন্দুক না, কিচ্ছু না, শুধু একটা হাতের মধ্যে পাতা, বড় বড় হাতের মধ্যে পাতা নিয়ে আসছে। প্রত্যেকটা বানরের হাতে একটা করে পাতা আছে। ঠিক 10 মিনিট পরে পাতাগুলো নিয়ে এসে একটা করে রুটি হাতের মধ্যে নেয়, একটা করে রুটিতে কামড় দেয়, আর পাতাতে একটা করে কামড় দেয়। এরকমটি করে সব রুটি খায় সাফ করে ফেলেছে, একজন বানরও মারা যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বানরকে ফলো করে, বানরের নেতাকে ফলো করে একজন বানরও মারা গেল না। বানর কেমনে নেতাকে ফলো করে? বানর জানে, আমার নেতাকে যদি আমি ফলো করি আমি ক্ষতিগ্রস্ত হব না। আল্লাহ কয়, বান্দারে, আমার জমিনে মানুষকে চালানোর জন্য আমি এই জাতির মধ্যে একটা নেতা দিয়েছি। ও বান্দার, নেতাকে যদি অনুসরণ করতে পারো, অনুকরণ যদি করতে পারো, নেতাকে অনুসরণ করলেই বিপদগামী হবে না, অনুসরণ করলেই জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ কোন। আফসোস আমাদের নেতাকে আমরা অনুসরণ করতে পারি না। পারি? আল্লাহ নিজেই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, বান্দারে, তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমার জান্নাত যদি পেতে চাও, ফাত্তাবিউনি, আমি যে নেতা দিয়েছি, আমি যে নেতা তোমাদেরকে দিয়েছি, সেই নেতাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ কোন। অনুকরণ করো, মহব্বত করো, ভালোবাসো। ওয়াগফির লাকুম, বান্দারে, আমি তোমার तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে তোমার সেই পুরান বাড়ি জান্নাত ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ কোন। আফসোসের বিষয়, আমরা সেই নেতাকে অনুসরণ করতে পারি না। ঠিক আছে না? বানর নেতাকে অনুসরণ করে একটা বানর কি হয় নাই? মারা যায় নাই। তাহলে একটা বানর যার কাজই হলো বাদরামি করা, আর এই বানর নেতাকে অনুসরণ করে। মৌমাছি এই নেতাকে অনুসরণ করে। একটা পিপিলিকা দেখবেন সারিবদ্ধ হয়ে যায়, নেতা যেদিকে যায় সব পিছে পিছেই
যায়, একটাও লাইনচ্যুত হয় না। যদি লাইনচ্যুত হয় আবার কি সেই লাইনের মধ্যেই চলে আসে। কতক্ষণ ঠিক কি না? তাহলে আমাদের নেতাকে অনুসরণ করা দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এবার কারণ বলতেছে আমাদের এই সম্পদটা আমরা কেউ আল্লাহ রাস্তায় দান করতে পারবো না, তাইলে কি করা যায়? নেতাজি আপনি বুদ্ধি দেন, কি করা যায়, কি করলে কি পাওয়া যাবে, কেমন ফল পাওয়া যাবে? এবার কারণ বলতেছে মুসা কালিমুল্লাহ এমন একটা পয়গম্বর, তাকে তোমরা মারতে পারবে না, তাকে তোমরা ভয় দেখাতে পারবে না। কারণ হলো এই মুসা কালিমুল্লাহ ফিরআউনের কিবতী সম্প্রদায়কে 16 লক্ষ মানুষকে পানির মধ্যে চুবায়া চুবায়া পটকা বাস মাছ বানায়া মেরে ফেলেছে। কতক্ষণ ঠিক কিনা? আর তোমরা যদি তাকে জাদু দিয়ে ভয় দেখাতে চাও, তার হাতের মধ্যে লাঠি, লাঠি যদি একবার জমিনের মধ্যে ছেড়ে দেয় পুরা দুনিয়া খেয়ে ফেলবে, 1 ইঞ্চিও তার বাঁচবে না। আল্লাহু আকবার বলেন। বন্ধ করে এবার কারণ বলতেছে তাইলে কি করা যায়? বন্ধ করে আমার এবার পরামর্শ করলেন, আমরা সকলে মিলে একজন নর্তকীকে ভাড়া করব, একজন খারাপ মহিলাকে ভাড়া করব, যেই মহিলা মুসার বিরুদ্ধে সাক্ষ্য দেবে আমার সঙ্গে জেনা করেছে। নাউজুবিল্লাহ কোন। বন্ধ করে আমার এই কারণ রাতের আধারে যেই মহিলার কাছে যেত তার নাম হলো সবজা। এই সবজার কাছে যাওয়া হলো, সবজা রে তোকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, একটা কাজ তোকে করে দিতে হবে। এবার সবজা বলতেছে কি কাজ করা লাগবে? কারণ বললেন তুমি এমন একটা কাজ করবে, মুসা পয়গম্বর যে জায়গায় আলোচনা করবে, মাহফিল করবে, আয়োজন করবে, দিনে 10 যেই জায়গায় দেবে ওই জায়গায় দাঁড়ায়া, মঞ্চের মধ্যে দাঁড়ায়া তুমি বলবে এই পয়গম্বর আমার সঙ্গে জেনা করেছে। নাউজুবিল্লাহ খান। বন্ধ করবেন এই কারণ এই পরামর্শ করলো সেই সবজার সাথে। সবজা বললেন আমি কাজটা করে দিতে পারি, কিন্তু আমাকে এখন এই মুহূর্তে 10,000 স্বর্ণ মুদ্রা আমার হাতের মধ্যে দিতে হবে। কারণ বলতেছে কেন দেওয়া লাগবে? একটু পরে তোমাকে দেব। এবারে সেই সবজা বলতেছে তুমি জীবনে কোনোদিন আমার সঙ্গে সত্য কথা বলো নাই। এরকম মিথ্যাবাদী আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? যা কয় সব মিথ্যা কথা কয়। কতক্ষণ ঠিক কিনা? বন্ধ করে এবার সেই সবজাকে ওই জায়গার মধ্যে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হলো। হঠাৎ করে একদিন এরকম দিন আয়োজন করা হলো, মাহফিল আয়োজন করা হলো। এবার কারণ তার চাচাতো ভাই গিয়া মঞ্চের ডান পাশে বসেছে। মুসা কালিমুল্লাহ যখন তাওরাত কিতাব থেকে যখন দর্শ দিচ্ছে, আলোচনা করছে, এবার কারণ পাশ থেকে বলতেছে পয়গম্বর বলেন তো একটা প্রশ্ন আপনাকে করতে চাই। কি প্রশ্ন তুমি আমাকে করতে চাও? এবার কারণ বলতেছে প্রশ্নটা হলো ও পয়গম্বর জবাব দেন, এই জমিনের মধ্যে যে জেনা করবে তার শাস্তিটা কেমন হবে? পয়গম্বর জবাব দিচ্ছে যদি অবিবাহিত হয় 120 বেতাঘাত করতে হবে, আর যদি বিবাহিত হয় তাকে মাটির মধ্যে গেড়ে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া লাগবে। এবার এই কারণ বলতেছে সব যা জলদি করে দাঁড়ায় যা, পরে কিন্তু আমারে বলতে পারবি না। এবার সবজা দাঁড়ায় গেলেন, 10,000 স্বর্ণ মুদ্রা নিয়েছে। এবার সবজা দাঁড়ায় বলতেছে পয়গম্বর মুসা আমার সঙ্গে জেনা করেছে। যদি বলা যাবে কি? নাউজুবিল্লাহ। 2 নম্বরের কথা বললেন তার সন্তান আমার পেটের মধ্যে। নাউজুবিল্লাহ কোন। এবার মুসা পয়গম্বর সেই সবজাকে বললেন সবজা রে আল্লাহর কসম দিয়ে বলি তোমাকে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ
তোমারে খাওয়ায়, যে আল্লাহ তোমারে পড়ায়, যে আল্লাহর কাছে আবার তোমাকে ফিরে যাওয়া লাগবে, ও আল্লাহর কসম করে বলি তুমি বলো তো এই কাজটা কি আমি তোমার সঙ্গে করেছি? এবার সেই সব জায়গাকে বলে পয়গম্বর, এই কারণ আপনাকে ফাঁসানোর জন্য আমাকে রাত্রিবেলায় 10,000 স্বর্ণ মুদ্রা দিয়েছে, এই কথা বলার জন্য। এবার যখন এই কথা বললেন, মুসা পয়গম্বর বলতেছে, হে জনতার লোকেরা, তোমরা তো নিজের মুখে শুনলা আমি এই কাজটা করি নাই। বন্ধুগণ আমার, আজ থেকে 3000 বছর আগের কথা, ওই সময় যদি নবীকে মিয়ারি ব্যাপারে দিয়ে যদি ফাঁসাতে পারে, মিথ্যা যেন অপবাদ দেয়, আজ বাংলার জমিনে যেই ব্যক্তি একটা দুইটা দিন নয় 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছে, এই ব্যক্তি কি জেনা করতে পারে? কতক্ষণ ঠিক কিনা? এই ব্যক্তি কোনোদিন জেনা করতে পারে না। শুধু তাই না, মিথ্যা মামলা থেকে জেলখানায় ভরা হয়েছিল, ওই জেলখানার মধ্যে থেকে যারা সাক্ষ্য দিয়েছে তারা পরবর্তীতে বলেছে এই লোকটা এই কাজ কোনোদিনও করতে পারে নাই। তাইলে বোঝা গেল মিথ্যা সাক্ষী আগেও ছিল, এখনো, জোরে কন, এখনো আছে। কতক্ষণ ঠিক কিনা? মুসা পয়গম্বর বলতেছে, হে জনতার লোকেরা, তোমরা তো শুনলাম এই কাজটা করি নাই, আমাকে অপবাদ দেওয়ার জন্য, কারণ এই কাজটা করলো কি করা যায়? আল্লাহ কয় মুসারে, আমি তো তোমার হাতের মধ্যে ক্ষমতা দিয়ে দিয়েছি, এই জায়গায় একটু রাখলাম।